বিগত 15 বছর 7 মাসের অধিক বাংলাদেশের 64টি জেলার ভিতরে সব চাইতে নির্যাতিত জেলা হলো সাতক্ষীরার মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আরো জোরে জবাব দিতে হবে, ঠিক কিনা? এই সাতক্ষীরার মানুষ নিজেরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত ছিল। স্বাধীনভাবে তারা তাদের কথাগুলো বলতে পারে নাই। ন্যায় বিচার থেকে এই সাতক্ষীরার মানুষ বঞ্চিত ছিল। ভালোভাবে তারা স্বাধীনভাবে চাকরি করতে পারে নাই, ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারে নাই। রাতের আধারে সাতক্ষীরার মানুষ ভালোভাবে বাড়িতে ঘুমাতে পারে নাই। স্ত্রী সন্তানদের দিকে যতটুকু লক্ষ্য করা প্রয়োজন সাতক্ষীরার মানুষ ততটুকু লক্ষ্য করতে পারে নাই। তারপরেও 15 বছর 7 মাসের অধিক সময়ে জালিমের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আরো বলতে চাই, 2013 সালে 28শে ফেব্রুয়ারি যেদিন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআনকে যেদিন অন্যায়ভাবে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম সাতক্ষীরার মাটি ও মানুষ তারা গর্জে উঠেছিল এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে আগামীকাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য, এদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, এটাও তেমন সত্য। আর এদেশের পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, ইনশাআল্লাহ সাতক্ষীরার মাটি থেকে আমরা সেই কালেমার পতাকা দেখতে চাই। কারাগার দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। সাল্লি ওয়ালা নূরে খোদা মদিনার বুলবুল তুমি কোন কাননের ফুল, তুমি মুহাম্মদ রাসূল। জন্মিলে মা আমিনার কোলে, পালিত তুমি হালিমার কোলে। জন্মিলে মা আমিনার কোলে, পালিত তুমি হালিমার কোলে। চরাইব করি বনে জঙ্গলে, চরাইব করি বনে জঙ্গলে। উপনীতা মশগুল তুমি কোন কাননের ফুল, তুমি মুহাম্মদ রাসূল। কালেমা জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দাঁতপুর মেলেক বাড়ি দারুস সালাম আলিম মাদ্রাসার উদ্যোগে 31তম বর্ষবাস মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা আফসার উদ্দিন সাহেব, সাবেক সুপার বগা শাহকারারিয়া আলিম মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে তার গোলামের জীবনের সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেন। আমরা সকলেই বলছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দক্ষিণ খুলনার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হাফেজ হযরত মাওলানা আসাদুজ্জামান আসাদ। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, বিশেষ করে যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল হুজুর সহ সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট এলাকা থেকে ছুটে আসা দিনদার মুসলমান মুত্তাকি ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি আমার কলিজার টুকরা মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কর্মে ব্যস্ততা ঝামেলা থেকে মুক্ত করে কোরআনের মধুপান করবার জন্য খোলা আসমানের নিচে জমিনের উপরে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে যে সাড়াটা দিলাম তার ফল কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দরুদ ও সালাম প্রেরণ করছে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত দো জাহানের কান্ডারি দো জাহানের ব্যারিস্টার জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাগফিরাত কামনা করছি। আমার সামনে যারা উপবিষ্ট আছেন, অনেকের আব্বা আম্মা চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন। বিশেষ করে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যারা তাদের জীবনটা বিলিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন যেন প্রত্যেককে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করেন, আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনে কারিম থেকে সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আমার নির্ধারিত সময়ের ভিতরে আলোচনাটা সম্পন্ন করা। আমি এমন একটা সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরার আলোচনা এর আগে আপনারা শুনেছেন হয়তোবা, সূরা তাওবা। এই সূরার আরো একটা নাম রয়েছে সূরা বারাত। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই সূরায় আয়াত সংখ্যা রয়েছে 129টা। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত হলো 112 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী যুগের মধ্যম সময়ের একেবারে শেষের দিকে এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে এমন কিছু গুণ, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলে দিচ্ছে, নবী আপনি দুনিয়াবাসীদেরকে বলে দেন, নারী হোক কিংবা পুরুষ হোক, শিক্ষক হোক ছাত্র হোক, নেতা হোক কর্মী হোক, যুবক হোক যুবতী হোক, যেই হোক না কেন, দুনিয়ার কোনো মানুষের ভিতরে যদি 9টা গুণ যদি থাকে, 9টা বৈশিষ্ট্যের অধিকারী যদি কোনো মানুষ হতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতীদের খাতায় নামটা উঠিয়ে দেবো, বলি সুবহানাল্লাহ। গুণ হলো 9টা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন সরাসরি ভূমিকা ছাড়াই আল্লাহ তাআলা বলতেছেন, আত-তাইবুন তারা হবে তওবাকারী, আল-আবিদুন তারা হবে ইবাদতকারী, আল-হামিদুন তারা হবে আল্লাহর প্রশংসাকারী, বলি সুবহানাল্লাহ। আস-সাইহুন তারা হবে রোজা পালনকারী, আর-রাকিউন তারা হবে রুকুকারী, আস-সাজিদুন তারা হবে সিজদাকারী, আল-আমিরুনা বিল মা'রুফ তারা হবে সৎ কাজের আদেশকারী, ওয়ান-নাহুনা আনিল মুনকার এবং অসৎ কাজে বাধা প্রদানকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ এবং আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন সেই সীমারেখার ভিতরে তারা আবদ্ধ থাকবে। ওয়াবাশশিরিল মুমিনিন, এই 9টা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য হলো জান্নাতের সুসংবাদ, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনে কারীম থেকে সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা 9টা গুণের কথা বলতেছেন, কিন্তু আজকে হলো কোরআনের মাহফিল। এইখান থেকে এইখানে বসে যেই বক্তা কথা বলুক না কেন, কোরআন থেকে কথা বলবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা কিন্তু সবার পক্ষেও যেতে পারে, আবার কারোর বিপক্ষেও যেতে পারে। কিন্তু এক শ্রেণীর মানুষের যদি বিপক্ষে চলে যায়, তারা যদি রাগান্বিত হয়ে এখান থেকে চলে যায়, আমাদের কি কোনো কিছু আসে যায়? আমাদের কোনো কিছু আসে যায় না। আমরা এসেছি কোরআন শুনতে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে, বলি সুবহানাল্লাহ। এইখানে যে ব্যক্তি কথা বলবে কোরআন থেকে বলবে, আর কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি সত্য কথা বলে। আমরা সত্য কথা শুনতে চাই, ঠিক কিনা বলেন? কারণ পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। ভুল তো দূরের কথা, কেউ সন্দেহ করতে পারবে এমন কোনো বিষয় পবিত্র কোরআনের ভিতরে নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি ন্যায় বিচার করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি ন্যায় বিচার করে। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? আমার ভাইরা জোরে জবাব দিতে হবে, আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? এখনো পর্যন্ত আমাদের দেশে ব্রিটিশদের 381টা আইন, তাদের আইন এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। তারা যে আইন করেছিল সেই আইন দিয়ে বিচার হয়। আমি যদি একটা বিচারের কথা বলি, আমাদের দেশে চোরের বিচার হয় কি হয় না? কোন চোরের বিচার কি হাত কেটে হয়েছে? আল্লাহর কোরআনের বিচারে শুনুন, সূরা মাইদা 38 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন,
والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর চোর পুরুষ হোক কিংবা নারী হোক তাদের উভয়ের তোমরা হাত কেটে দাও এটা তাদের কৃতকর্মের সাজা এবং আল্লাহর পক্ষ থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তাহলে চোর নারী হোক পুরুষ হোক আল্লাহ তাআলা বলতেছেন তাদের কৃতকর্মের সাজা হলো তাদের হাত কেটে দিতে হবে আইনটা কার আরো জোরে বলতে হবে আইনটা কার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত চুরি বন্ধের বিরুদ্ধে কত আইন করা হলো কত আইন এই দেশে করা হলো এখনো পর্যন্ত কি চুরি বন্ধ হয়েছে কেন চুরি বন্ধ হয় নাই আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি ন্যায় বিচার করে আমাদের দেশের সংবিধানে কোরআন দিয়ে বিচার নাই যার কারণে বিচার এভাবে যদি কিয়ামত পর্যন্ত কোরআন বাদ দিয়ে বিচার করা হয় চুরি মুক্ত দেশ আমরা পেতে পারি না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে এত কিছুর প্রয়োজন ছিল না এত কিছুর প্রয়োজন আজকে ছিল না আজকে যেই দেশের ধনী মানুষের পাঁচতলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া খাদ্য গরিব মানুষেরা ডাস্টবিনের কুত্তার সাথে মাখামাখি করে খায় যে দেশে একজন ছোট্ট মাসুম বাচ্চা সামান্য একটা কম্বলের অভাবে রাজপথে মারা যায় যেই দেশে একজন মা তার পেটের ক্ষুধা নিবারণের জন্য 50 টাকার বিনিময়ে তার ইজ্জতকে বিক্রি করে খায় আর সেই দেশে এমপি মন্ত্রী সচিব আর মিনিস্টার ওসিডিসি এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যারা থাকে কলমের খোঁচা মেরে মেরে তাওহীদি জনতার কোটি কোটি টাকা দুর্নীতি করে খায় আজকে এই দেশে ডাব চোরের বিচার হয় গরু চোরের বিচার হয় কিন্তু যারা তাওহীদি জনতার কোটি কোটি টাকা যারা কলমের খোঁচা মেরে মেরে দুর্নীতি করে খায় এমন একজন চোরের বিচার যদি আজকে হাত কেটে করা হতো আর এই দেশের সমস্ত চ্যানেল চ্যানেলে যদি ভিডিও করে বারবার সম্প্রচার করত সাতক্ষীরার জমিনে চোর ধরা পড়েছে আল্লাহর শাস্তি অনুযায়ী তার হাত কেটে দেওয়া হয়েছে আমার তো মনে হয় সাতক্ষীরা জেলা না এদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে তাওহীদি জনতার 2টি টাকা মেরে খাওয়ার দুঃসাহস কোন নাস্তিক মুত্তাদের বাচ্চার হতো না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আজকের এই মাহফিল থেকে আমরা বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই আপনি পানের জোয়ারে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই আপনি এদেশের তাওহীদি জনতার রক্তের উপরে ভেসে এসে ক্ষমতায় বসেছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনি মাথা সোজা করে বসুন এবং বিগত 17 বছরে গ্রাম বাংলা থেকে শুরু করে নগর বন্দর পর্যন্ত যত জুলুম এই জাতির উপরে হয়েছে প্রত্যেকটা জুলুমের বিচার আমরা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা একটা জালেম যেন অপরাধ করে আমাদের হাত থেকে পার না পায় কথা বলেন ঠিক কিনা এইজন্য আমার ভাইরা আল্লাহ তাআলার হাবিব বলেছেন কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচার করে আল্লাহ তাআলা বলেছেন ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি বিমা আরাকাল্লাহ নবী গো আমি যে কোরআনটা তোমার কাছে দিয়ে দিলাম এই কোরআন দিয়ে তুমি মানুষদের ভিতরে বিচার ফয়সালা করে দাও বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী বলেন মান আমিলা বিহি উজিরা আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে তার জন্য রয়েছে পুরস্কার আপনি আমল যদি করতে চান আপনি কোরআন দিয়ে আমল করুন আল্লাহ তাআলার হাবিব বলেছেন যারা কোরআন দিয়ে আমল করবে তার জন্য রয়েছে পুরস্কার সুবহানাল্লাহ বলেন ওয়া মান দাআ ইলাইহি হাদা আর যে ব্যক্তি মানুষদেরকে কোরআনের দিকে ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলোকে রব্বুল আলামিন হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দেয় বলি সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে যারা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকবে কোরআন দিয়ে যাদেরকে মানুষদেরকে ডাক দিবে আল্লাহ তাআলা বলতেছেন যারা ডাক দিবে তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত করে দেন আপনি হিদায়াতের উপরে থাকতে চান আপনি মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করুন কোরআনের দিকে ডাক দিন আল্লাহ তাআলা আপনাকে হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত করে দিবেন ওয়াহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম এবং যারা কোরআনের আহ্বানে সাড়া দিবে একজন আপনাকে কোরআনের দিকে ডাকলো আপনি সাড়া দিলেন আল্লাহ তাআলার হাবিব বলেন
যারা আল্লাহর কোরআনের ডাকে সাড়া দিবে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করে দেয়। বলি সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কতবার পাঠ করতেছি, অত জানি না, বুঝিও না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে চাও। যারা তোমাদেরকে কোরআন দিয়ে ডাক দিচ্ছে, আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ করি, এই কোরআন দিয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সাজাই, এই ডাক যারা দিচ্ছে তোমরা তাদের ডাকে সাড়া দাও। সেই ডাকে যদি তোমরা সাড়া দাও, তোমাদেরকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করে দেব। বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআনের ডাকে সাড়া দিবে না, আপনার আমার সামনে এখন কোরআন থেকে আলোচনা করা হবে, আপনি কোরআনের ডাকে সাড়া দিলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। আল্লাহর নবী সুপারিশ বিনে জান্নাতে যাওয়ার দুঃসাহস কারো থাকবে না, থাকবে? ওই নবী এক শ্রেণীর মানুষদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। পবিত্র কোরআনে কারীমের আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমায়, তারা হলো ওই সমস্ত ব্যক্তিবৃন্দ যাদেরকে কোরআনের দিকে আহ্বান করা হতো, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হতো, এই মানুষগুলো কোরআনের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহর নবীর মৃত্যুর পরে তারা কোরআনকে মেনে নেয় নাই, মিথ্যা সাব্যস্ত করেছে। কোরআনকে তারা রেখে দিয়েছে এক সাইডে, কোরআন আছে যেখানে তারা ছিল না সেইখানে। যার কারণে যারা কোরআনের সাথী থাকবে না, যারা কোরআনের সাথী হবে না, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বাদী হয়ে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে যিনি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা সাব্যস্ত করবে, কোরআনের সাথী যিনি হবে না। আজকে আমি সাতক্ষীরাবাসীর কাছে প্রশ্ন করতে চাই, আপনি আমি কি বুকে হাত দিয়ে এই স্লোগান দিতে পেরেছি? এই কথা কি আমরা বলতে পেরেছি? কোরআন আছে যেখানে আমি আছি সেইখানে, কোরআন নাই যেইখানে আমি নাই সেইখানে। যেই দলে কোরআন আছে আমি সেই দলে আছি, যেই দলে কোরআন নাই আমি সেই দলে নাই। যে নেতা কোরআন মানে আমি তাকে নেতা মানি, যে নেতা কোরআন মানে না আমি তাকে নেতা মানি না। বিশ্বাস করুন, বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, এই স্লোগান যদি আপনি আমি না দিতে পারি, কিয়ামতের ময়দানে আপনি আমি নবীর মামলার আসামি হয়ে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। শুধু তাই নয়, কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনের ডাকে যারা সাড়া দিবে না, কোরআনকে যারা প্রত্যাখ্যান করবে, কোরআনের সাথী যারা হবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলার চূড়ান্ত রায় শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 39 নম্বর আয়াতে চূড়ান্ত রায় দিয়ে দিচ্ছেন, কোরআনহীন মানুষদের জন্য, কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছে, কোরআনের দাওয়াতকে যারা মেনে নেয় নাই, তাদের সম্পর্কে আল্লাহ চূড়ান্ত রায় শুনুন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আর যারা তা মানতে অস্বীকার করবে আর আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা আরোপ করবে, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন ওই মানুষগুলো হবে জাহান্নামের অধিবাসী, এবং তারা সেইখানে কতদিন জাহান্নামে অবস্থান করবে যদি প্রশ্ন করেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেইখানে অবস্থান করবে। বলি নাউযুবিল্লাহ। কোরআনহীন মানুষ, কোরআনের আহ্বানে যারা সাড়া দিবে না, কোরআনের সাথী যারা হবে না, তাদের জন্য হলো চিরস্থায়ী জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা রায় দিয়ে দিয়েছেন, এজন্য সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। আমরা কি আসলে কোরআনের সাথী হয়ে থাকতে চাই, নাকি কোরআন থেকে আমরা দূরে চলে যেতে চাই? সবাই জবাব দেবেন। আমরা কি কোরআনের সাথী হতে চাই? কোরআনের সাথী হতে গেলে, কোরআনের সাথী হতে গেলে আমাদের একটু সমস্যা আছে। আপনি কোরআনের সাথী হবেন না, আপনার কোনো অসুবিধা নাই।
আপনি যখনই কোরআনের সাথী হবেন, যখনই আপনি কোরআনের কথা বলবেন, তখনই আপনার সমস্যা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলবার কারণে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী 3.5 বছর জেল খেটেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাইফের ময়দানে নবীজিকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে বেহুশ করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের উপরে জবাই করে হত্যা করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কুরবানির পশুর মতো জবাই করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে তাকে মৃত্যুবরণ করা লেগেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শহীদ সৈয়দ কুতুবউদ্দিনকে জেলখানার ভিতরে ফাঁসির কাস্টে ঝোলাতে হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মুফাসসির শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 13টা বছর কারাগারের ভিতরে রেখে তাকে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের সাথী যদি আপনি আমি থাকতে চাই, এই কোরআনকে যদি আপনি আমি মেনে নিতে চাই, তাহলে আপনার উপরে আমার উপরে এরকম আঘাত আসবে, জেল আসবে, জুলুম আসবে, হামলা আসবে, মামলা আসবে। সব কিছু যদি মোকাবেলা করার সক্ষমতা আমাদের থাকে, আমরাই হতে পারবো কোরআনের সাথী। আর আমরা যদি সব বাধা যদি আমরা অতিক্রম করে কোরআনের সাথী হয়ে যদি আমরা থাকতে পারি, আল্লাহ তাআলাই আমাদেরকে দিবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আসুন সূরাটা তেলাওয়াত করেছিলাম। সূরা থেকে সূরাটার নাম হলো তাওবা। আয়াত নাম্বার হলো 112 নম্বর আয়াত। 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 9টা গুণের কথা বলেছেন। 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন, তারা হবে তওবাকারী। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে মাফ করে জান্নাত দিবে, আল্লাহ তাআলা নিজ হাতে জান্নাত যাদেরকে দিবে। এক শ্রেণীর মানুষ তারা হলো, 1 নাম্বার হলো তারা হবে তওবাকারী। বলি সুবহানাল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম তাওবা, এবং আমি যে 9টা গুণের কথা বলবো, 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন, তারা হবে তওবাকারী। আমি অল্প সময় তওবা সম্পর্কে আলোচনা করব। আসুন, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, গুনাহের পথকে পরিত্যাগ করে নেক পথ ধরা। কিন্তু তওবার একটা আসল দাবি রয়েছে। তওবা আসলে কি চায়? তওবা হলো আমাদেরকে চায়, আপনি একটা গুনাহের কাজ করতেছেন, কিন্তু আপনি যখনই বুঝবেন আপনার দ্বারা এটা গুনাহ হচ্ছে, এটা আল্লাহ সন্তুষ্ট না, এই কাজের উপরে আমার নবীজি সন্তুষ্ট না, এই কাজের উপরে আল্লাহ তাআলা নাফরমানি হয়ে যাচ্ছে, আপনি যখনই বুঝবেন সাথে সাথে আপনাকে ফিরে আসতে হবে। এটা হলো তওবার আসল দাবি। আমরা তওবা কেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক কমপক্ষে আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। যে নবীর সম্পর্কে বলা হয়েছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার, যে নবীর পূর্বের এবং পরের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, ওই নবী যদি বেগুনাহ থাকা অবস্থায় যদি দৈনিক 100 বার তওবা করতে পারে, আমার ভাইরা বুঝে শুনে জবাব দেবেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দ্বারা আল্লাহর হাবিব বলেন, তওবা করার দ্বারা আল্লাহ তাআলা সবথেকে নিকট প্রাপ্ত হওয়া যায়, আল্লাহ তাআলার সবথেকে পছন্দনীয় বান্দা হওয়া যায় তওবা করার দ্বারা। তওবা সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা শুনুন। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম মান ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, হে আমার মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। যদি তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করতে পারো, আল্লাহ তাআলার ঘোষণা শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি রব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত মন্দ কর্মগুলোকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব না, এবং আমি তোমাদেরকে এমন একটা জান্নাতের ভিতরে তোমাদেরকে স্থান দিব যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান। সুবহানাল্লাহ বলেন। তওবা করার দ্বারা আল্লাহ তাআলা এইখানে দুইটা পুরস্কারের কথা বলেছেন। এক নাম্বার পুরস্কার হলো তোমরা যখনই তওবা করবা, খাস দিলে যদি তোমরা এই যে তওবার আসল দাবিটা মেনে যদি তোমরা তওবা করতে পারো, তোমাদের মন্দ পিছনে যত মন্দ কর্ম আছে সবগুলো আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমাদের জান্নাতে স্থান দিবে। এটা যেমন তেমন কোনো জান্নাত না, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা শুরার 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, শুনুন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের তওবা কবুল করে থাকি, আমি তাদের গুনাহগুলোকে মাফ করে থাকি, এবং আমার বান্দারা যেটা করে আমি রব্বুল আলামিন সব কিছু জানি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের তওবা কবুল করে থাকি এবং তাদের গুনাহগুলো তো আমি মাফ করে থাকি। আমার বান্দারা কখন কি করতেছে দুনিয়ার কেউ না দেখলো আমি কিন্তু ভালো করে জানি। আল্লাহ তাআলা অন্য জায়গায় ঘোষণা করে দিয়েছেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সবকিছু জানে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার বান্দাদের তওবা কবুল করব, কিন্তু আমার বান্দা তোমরা শুনে রাখো, তোমরা কি করো বা না করো আমি সবকিছুই কিন্তু জানি। রাতের আধারে আপনি আমি কি করলাম, দিনের আলোতে আপনি আমি কি করি, সব কিছু আল্লাহ তাআলা জানেন। হয়তো আপনি মনে করতে পারেন আমি এই পাপ কাজটা ঘরের দরজা বন্ধ করে দিয়ে করব, দুনিয়ার কেউ তো দেখতেছে না। আল্লাহ তাআলা বলে, বান্দা এই চিন্তা তুমি কখনোই করবা না। তুমি গোপনে যা কিছু করো না কেন, প্রকাশ্যে যা কিছু করো না কেন, সব কিছু আমি রব্বুল আলামিন কিন্তু লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমলনামা আপনার আমার হাতে দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আপন রেকর্ড তোমাদের কাছে দেওয়া হবে এবং দিয়ে বলা হবে, তোমার আপন রেকর্ড আজকে তুমি পড়ো, তোমার হিসাবের জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট হয়ে যাবা। আমার ভাইরা, রাতের আধারে কি করলাম, দিনের আলোতে কি করেছে, এক জাররা পরিমাণও যদি নিয়ে কামল করি, এক জাররা পরিমাণও যদি গুনাহ করি, সব কিছু আপনি ওই দিন দেখতে পাবো। চিন্তা করব কি অবস্থা, আমি মনে করেছিলাম কেউ দেখে নাই। এজন্য তওবার আলোচনা করতে গেলে আল্লাহ তাআলা বলেছেন, তওবা যদি তোমরা করতে চাও শুনে রাখো, রাতের আধারে দিনের আলোতে যা কিছু করো না কেন আমি জানি, আমি যে সব কিছু জানি এটার উপরে ঈমান রেখে তারপরে তোমরা তওবা করবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন সূরা বাকারার 37 নম্বর আয়াতে কারিমা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে স্থান দিয়েছিলেন। আদি পিতা আল্লাহ তাআলার একটা হুকুম পালন করতে পারেন নাই, দুনিয়াতে এসেছিলেন। আসার পরে বহুদিন যাবত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন, তওবা করেছেন। আল্লাহ তাআলা তওবা কবুল করেন। সে সম্পর্কে বলেন, ফাতালাক্কাম আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আমার আদম আমার কাছ থেকে কতিপয় বাক্য শিক্ষা গ্রহণ করলাম এবং আমার কাছে তওবা করলাম। আমি রব্বুল আলামিন আমার আদমকে মাফ করে দিলাম। আমাদের আদি পিতা যদি ভুল করার পরে তওবা করলে আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, তাহলে আমরা ভুল করে তওবা করে আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না? আরো জোরে বলতে হবে, করবে কি করবে না? আমার ভাইরা, আমার আসুন, তওবা করলে কি হয়? আমি যে তওবা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি, তওবা করলে কি হয়? পবিত্র কোরআনে কারিমে অসংখ্য জায়গা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তওবা করলে কি হয়। সব কথা আমি বলতে পারবো না, আমি পবিত্র কোরআনে কারিমের একটা মাত্র আয়াতে কারিমা তওবা করলে কি হয় আপনাদেরকে আমি শুনিয়ে দিতে চাই। সূরা ফুরকান আয়াত নাম্বার হলো 70। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, শুনুন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া
আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তারা ছাড়া যারা তওবা করেছে এবং ঈমানের সৎ কাজ করতে থেকেছে, তওবা করেছে, তওবা করে ক্ষান্ত হয় নাই, তওবা করে নিজেরা ঈমান এনে সৎ কাজ করতে থেকেছে, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষদের জন্য আমার পক্ষ থেকে বক্তব্য হলো তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিব। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আপনার 20 বছর 30 বছর 40 বছর হয়ে গিয়েছে, আপনি এতদিন নামাজ আদায় করেন নাই। আপনি হয়তো বা জানেন না নামাজ আদায় না করলে আপনার গুনাহ হচ্ছে। ইসলামী আন্দোলন আপনি এতদিন পর্যন্ত করেন নাই, কোরআনের সাথী আপনি এতদিন পর্যন্ত হন নাই। কিন্তু আপনি যখনই বুঝতে পারবেন কোরআনের সাথী না হলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, কোরআনের সাথী না হলে আল্লাহ তাআলার হাবিব আমার জন্য সুপারিশকারী হবে না, আমি যদি কোরআনের সাথী না হয়ে যাই, আমি যদি কোরআনের দল যদি না করি, ইসলামী আন্দোলন যদি আমি না করি, আমি যদি কোরআন থেকে বিমুখ হয়ে যাই, আল্লাহর নবী আমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করবে। এই চিন্তা আপনি এখনই করলেন, এখনই আপনি বুঝলেন। বোঝার পরে যদি আপনি তওবা করতে পারেন, তাহলে একজন বেনামাজি 30 বছর বয়স হয়ে গিয়েছে, 30 বছরে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, কিন্তু ভুল স্বীকার করে যদি ফিরে এসে মৃত্যু পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজ সে ত্যাগ করবে না এবং তওবা করে ফিরে আসার কারণে আল্লাহ তাআলা বলেন 30 বছর তো সে নামাজ আদায় করতে পারে নাই, কিন্তু ভুল বুঝতে পেরে ফিরে এসে ঈমান এনে নামাজ আদায় করার কারণে 30 বছর নামাজ আদায় করলে যে সওয়াব হয়, ওই যে গুনার জায়গাগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতদিন পর্যন্ত আপনি অনেক গুনাহের ভিতরে ছিলেন, কিন্তু আপনি বুঝতে পারেন না, এখন বুঝলেন। আপনি আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে ছিলেন, এটা আপনি এখন বুঝতে পারলেন। বুঝার পরে আপনি তওবা করে ফিরে আসলেন, পিছনের যাবতীয় গুনাহগুলো আর গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা বলেন সবগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আমার সাতক্ষীরার ভাইরা জবাব দিবে, এর থেকে কি ভালো সুসংবাদ আর হতে পারে? আরো জোরে বলেন হতে পারে। আজকে তওবা করব, জীবনে অনেক গুনাহের কাজ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা আর গুনাহের কাজ করব না। এই তওবা করে আপনি জীবনে আর ওই গুনার কাজগুলো করবেন, এই যে গুনাহটা করেছে এটা গুনাহ থাকবে না। কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। বলি সুবহানাল্লাহ। আপনি এমন কি গুনাহ করেছেন, যদি কেউ জিনাও করে ফেলে, আল্লাহ তাআলার ঘোষণা শুনুন, সূরা নিসার 16 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, শুনুন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআ'রিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা দুজন এই পাপ কাজের ভিতরে যারা লিপ্ত হয়ে যায়, তাদেরকে তোমরা শাস্তি দাও, আর শাস্তি দেওয়ার পরে যদি তারা ফিরে আসে, তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেয়, তাহলে তোমরা তাদেরকে ছেড়ে দাও। আমি রব্বুল আলামিন বড় তওবা কবুলকারী, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কেউ জিনাও করে ফেলে, যদি কেউ জিনাও করে ফেলে, তাহলে তোমরা তাদেরকে শাস্তি দাও। এই শাস্তির কথা আমি একটু পরে বলতেছি। শাস্তি তোমরা তাদেরকে দাও, দেওয়ার পরে তারা যদি ফিরে আসে এবং তারা যদি তাদের জীবনটা পরিবর্তন করে নেয়, সংশোধন করে নেয়, তাহলে তোমরা তাদেরকে ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি ক্ষমা করে দিব। আমি তো বড় তওবা কবুলকারী। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তোর জিনা করলেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশা করা যায়। এবারে শুনুন, আল্লাহ তাআলার শাস্তি কি সেইটা দেওয়ার পরে ছেড়ে দিতে বলছেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জিনাকারীর শাস্তির রায়টা দিয়ে দিচ্ছেন, দর্শনকারীর শাস্তির রায়টা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, বেবিচারী, বেবিচারিণী এবং বেবিচারীকে
উভয়ের প্রত্যেককে তোমরা 100 বেত্রাঘাত তোমরা করবে। আমার ভাইরা, যদি বেবিচার আর বেবিচারিনী যদি অবিবাহিত অবস্থায় যদি জিনা করে ফেলে, যদি ধর্ষণ করে অবিবাহিত অবস্থায়, আমার পক্ষ থেকে তাদের শাস্তি হলো তোমরা তাদেরকে 100 বেত্রাঘাত করবে। 100 বেত্রাঘাত করার পরে তারা যদি তওবা করে যদি ফিরে আসে, যদি তারা সংশোধন হয়ে যায়, তাহলে তাদেরকে তোমরা ছেড়ে দাও, কারণ আমার পক্ষ থেকে তাদের উপরে শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, আমি তাদেরকে মাফ করে দিব। কিন্তু বিবাহিত অবস্থায় যদি কেউ জিনা করে ফেলে, বিবাহিত অবস্থায় যদি কেউ জিনা করে ফেলে, তাহলে তার শাস্তিটা হলো তাদেরকে তোমরা কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিবা এবং তাদেরকে তোমরা পাথর মারতে থাকবা। কতক্ষণ তোমরা পাথর মারবা? যতক্ষণ ওই ব্যক্তির মৃত্যু না হবে এবং তোমাদের প্রতিনিধি দল সেইখানে থাকবে। খবরদার, খবরদার, তোমরা যদি ইমানদার হও তাহলে আল্লাহ তাআলার এই শাস্তির ব্যাপারে তোমরা কারোর উপরে করুণা করবে না। তাহলে ধর্ষণের শাস্তি, জিনাকারীর শাস্তি দিয়েছেন কি? আমাদের দেশে কি ধর্ষণের শাস্তি, জিনাকারীর শাস্তি কি কোরআন দিয়ে হয়েছে? হ্যাঁ, সেঞ্চুরি। আমার ভাই বলছেন সেঞ্চুরি। এই দেশে আমি যদি বলি ধর্ষণের একটা বিচার, যেই দেশে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করা হয়েছে, তার মেয়ের সামনে মাকে, মায়ের সামনে মেয়েকে, কত জায়গায়, এমনকি এই দেশের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 না 2 না 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করলো। শাস্তি তো দূরের কথা, তাদেরকে আমরা সোনাচ্ছের উপাধি দিয়ে দিলাম। এই যে ধর্ষণের বিচার, এই দেশে ধর্ষকদেরকে আমরা দেখতে পাচ্ছি গ্রেপ্তার হচ্ছে, পাশ দিয়ে যায়, অন্য পাশ দিয়ে আবার বেরিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? আজকে ধর্ষণের বিচার কিন্তু আল্লাহর কোরআন দিয়ে নাই। ওই যে বলেছিলাম, আল্লাহ নবী বলেছেন কোরআন দিয়ে যদি বিচার হয় ন্যায় বিচার হবে। আমি বলতে চাই আজকে এত বিচারের প্রয়োজন ছিল না। আমার ভাইরা, সাতক্ষীরার জমিন থেকে আপনাদের কাছে এইটাই বলতে চাই, একজন ধর্ষকের বিচার যদি আজকে অবিবাহিত অবস্থায় ধর্ষণ করলে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, বিবাহিত অবস্থায় ধর্ষণ করলে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে হত্যা করা হবে। একজন ধর্ষকের বিচার যদি করা হতো, আর এই দেশে যত পরিমাণ মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া যদি এইটা ভিডিও করতো, সাতক্ষীরার জমিনে অমুক ধর্ষণ করেছে, তার শাস্তি হলো এই তো খোলা ময়দানে তাকে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করা হয়েছে, একজন ধর্ষকের বিচার যদি এইভাবে করা হতো, আর সব চ্যানেল স্যাটেলাইট যদি বারবার প্রচার করত, ওই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, আমার তো মনে হয় ধর্ষণ বলতে কি এই সমাজের যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? যদি একজন ধর্ষকের বিচার আল্লাহর কোরআন দিয়ে হতো। আমার ভাইয়েরা, আমি তওবা সম্পর্কে বলতেছিলাম, এজন্য আপনি যদি জিনাও করে ফেলেন তারপর আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। এবার আসুন, আল্লাহ তাআলা কার তওবা কবুল করবেন? তওবা তো সবার তওবা আল্লাহ তাআলা কবুল করতে পারেন না, সবাই তো তওবাকারীদের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে না। কার তওবা কবুল করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 17 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সূআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তবে কথা জেনে রাখুন, আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার একমাত্র অধিকার তারাই লাভ করেন যারা অজ্ঞতার কারণে কোনো খারাপ কাজ করে বসে এবং বুঝে ফেলার পরে অতি দ্রুত তারা তওবা করে নেয়। আপনি একটা খারাপ কাজ করলেন, আপনি যখনই বুঝতে পারবেন, সাথে সাথে যদি আপনার অজ্ঞতার কারণে একটা খারাপ কাজ হয়ে যায়, আপনি বোঝার সাথে সাথে যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছে, আমি রব্বুল আলামিন একমাত্র তাদের তওবা কবুল করব, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা বাকারার 160 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তবে যারা এই নীতি পরিহার করে, নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয়,
এবং যা কিছু তারা গোপনে করে যাচ্ছিল সেগুলো থেকে সে ফিরে আসতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিব, কারণ আমি রব্বুল আলামিন হলাম আসলেই বড় তওবা কবুলকারী। বলি সুবহানাল্লাহ। একজন ব্যক্তি খারাপ কাজ করত কিন্তু ফিরে আসলো, আল্লাহ তাআলা বলে নিজেদের কর্মনীতি সংশোধন করে নিবে। কেমন কর্মনীতি? গোপনে যা করে যাচ্ছিল। বিগত 5ই আগস্টের পূর্বে একজন ব্যক্তি খারাপ ছিল, সে হয়তো আল্লাহর কোরআন বুঝতে পারে নাই, রসুলের হাদিস বুঝতে পারে নাই, ইসলাম বুঝতে পারে নাই, যার কারণে সে কোরআন থেকে দূরে ছিল। এখন বুঝতে পেরেছে কোরআন ছাড়া শান্তি কোথাও নাই, এখন সে কোরআনের কাছে আসতে চেয়েছে। আপনি বললেন 15 বছর যাদের কাছে দিলে তুমি তাদের কাছে চলে যাও, তোমাদের কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা বলতেছে আমি তাদেরকে ক্ষমা করে দিব যারা তাদেরকে সংশোধন করে দিবে। কিন্তু খবরদার খবরদার, গোপনে যে পাপগুলো করে যাচ্ছিলে, মনে করেন 15 বছর একসাথে ছিলেন, কিন্তু আপনি এখন বাঁচার জন্য চলে আসছেন, কিন্তু আপনার মনে মনে চিন্তা বাতাস যদি আর একবার বলে দেখে দেবো তোমাদেরকে, এখন বাতাস সময় খারাপ যার কারণে তোমাদের সাথে আসি, এইরকম চিন্তাযুক্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। কিন্তু যারা খাস দিলে, যারা তওবা করে ফিরে আসবে, রব্বুল আলামিন বলেন সে যত বড় গুনাহগার হোক না কেন, সে যদি সব কিছু থেকে সংশোধন করে নিয়ে কোরআনের ছায়া তলে যদি আসতে চায়, আমি রব্বুল আলামিন তাকেও মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কাছে আসতে কারোর বাধা নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে শুনতে চাই, বলতে চাই, আমার ভাইরা, বিগত দিনে যারা আমাদের উপরে যারা জুলুম করছেন তা তো করছেন, এই জুলুমের কথা বলে কি শেষ করা যাবে? আইন আদালতে যে যারা মামলা হয়েছে, মামলার ফয়সালা হবে কোর্টে, আমাদের সাথে না। এখন আসো কোরআনের তাফসীর মাহফিল থেকে তোমাদেরকে ডাক দেই, আসো আমরা হাতে হাত ধরি আল্লাহর কোরআনের পথে চলি। যাদের পিছনে তুমি বন্ধ হয়ে ঘুরেছো, এরা পিছন দরজা দিয়ে পালিয়েছে, তোমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে নাই। অতএব এবার আসো, তওবা করো, আল্লাহর কোরআনের পথে চলি। কিয়ামতের ময়দানে কঠিন সময় নবী তোমাকে ভুলে যাবে না, নবী তোমার সুপারিশের দায়িত্ব নেবেন। তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, তোমাদের শরীরে আঘাত করা তো দূরের কথা, আমাদের জীবন থাকতে তোমাদের শরীরে একটি ফুলের টোকা পড়তে দিব না। সত্য আসো, হাতে হাত মিলাই। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, একটা বার আমরা খলিফা ওমরের শাসন দেখতে চাই, একটা বার আবু বকরের শাসন দেখতে চাই, একটা বার 1000 বছর আগে এরা গুহায় নাজিলকৃত আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। টেন্ডারবাজি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, খুন গুম সন্ত্রাসী বন্ধ করে আমার বোন মার ভক্তি প্রতিটি ইজ্জত রক্ষার জন্য বাংলার পার্লামেন্টে আল কোরআনকে পাঠাতে হাতে হাত রেখে প্রয়োজনে জীবন বাজি রেখে চেষ্টা করতে চাই। কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা কাদের তওবা কবুল করেছে বলতেছিলাম। এবার কার তওবা আল্লাহ তাআলা কবুল করবে না শুনুন। সূরা আলে ইমরানের 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন তওবা তো আমরা সবাই করতে চাই, কিন্তু কারটা কবুল করবে না শুনুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদাতু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিন্তু যারা ঈমান আনার পরে আবার কুফরি পথ অবলম্বন করে অথবা নিজেদেরকে কুফরির মধ্যে এগিয়ে নিয়ে যেতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোশ্চেন কালেও ওই সমস্ত মানুষদের তওবা কবুল করবে না। বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ যে কথা আগে বলতেছিলাম, আপনি তওবা করে ফিরে আসলেন, কিন্তু রাতের বেলায় আপনি তওবা করলেন আর জীবনে তাদের সাথে যাব না, আর জীবনে আমি কোরআনের বাইরে যাব না, মসজিদের বাইরে যাব না, মাদ্রাসার বাইরে যাব না, ইসলামী আন্দোলনের বাইরে আমি আর যাব না। রাতের বেলায় তওবা করলেন, সকালবেলায় আপনি আবার তাদের সাথে চলে গেলেন। আপনার তওবা করার পর ওই গুনাহের কাজটা আপনি আবার করলেন, আবার তওবা করলেন, আবার ওই গুনাহের কাজটা করলেন। আল্লাহ তাআলা বলেন এরা যদি কিয়ামত পর্যন্ত আমার কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন তাদের তওবা কবুল করব না। বলি নাউযুবিল্লাহ। তবে যত বড় গুনাহগার হোক না কেন, ওই চিন্তা ওই আদর্শ থেকে যদি বেরিয়ে আসতে পারে, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, নবী বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, আল্লাহর হুকুম তোমরা পালন করতে পারো নাই, ওরে দাগি আসামি তোমরা শুনে রাখো, অনেক অপরাধ তোমরা করেছো। খবরদার খবরদার, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব, বলি সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহ তাআলা বলতেছে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমি যে সূরা থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো তাওবা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 3 জায়গায় তওবার কথা বলেছেন। সূরা নাজিলের প্রেক্ষাপট কিছুটা বললে বুঝতে সুবিধা হবে। আমার ভাইরা, এই সূরার মৌলিক একটা প্রেক্ষাপট আমাদের জানার দরকার। আল্লাহর নবী তবুকের যুদ্ধে 10,000 মুজাহিদদেরকে নিয়ে বিজয় অর্জন করলেন, কিন্তু কোন যুদ্ধের ময়দানে মুনাফিকরা যায় না। মুনাফিকরা মসজিদে থাকে, মুনাফিকরা মাদ্রাসায় থাকে, মুনাফিকরা খানকায় থাকে, কিন্তু মুনাফিকরা আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন দিয়ে সমাজটা চলুক, এটা মুনাফিকরা চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তবুকের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য, কিন্তু ওই যুদ্ধে মুনাফিকরা যায়নি। মুনাফিকরা যে যায়নি, আল্লাহর নবী যুদ্ধের পর থেকে যুদ্ধ করে ফেরার পরে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গনিমতের মাল বন্টন করতেছেন, এমন সময় মুনাফিকরা চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকরা এসে সব সময় গনিমতের মাল নেওয়ার জন্য সামনের কাতারে থাকে। এমন সময় আল্লাহর নবী বললেন, তোমরা আমার সামনে থেকে সরে যাও। যারা জীবন বাজি রেখে যারা যুদ্ধ করলো, গনিমতের মাল আগে তারাই পাবে, তারপরে তাদের দিয়ে যদি থাকে তোমরা পাবে। আমার ভাইরা, তবুকের যুদ্ধ থেকে ফেরার পরে আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করে ফেললেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন মুনাফিকদের কাতারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী, জলিলুল কদর সাহাবী 3 জন কান্নাকাটি করতেছে। একজন হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হলো মুরারা বিন রাবিয়াল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে 3 নাম্বার হলো হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবী মুনাফিকদের ভিতরে বসে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমরা কেন যুদ্ধের ময়দানে তোমরা কেন কাঁদতেছো, কারণটা কি? যেহেতু তবুকের ময়দানে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, তোমাদের কান্নার কারণটা কি? 3 জন সাহাবী বললেন, ওগো নবীজি, আপনি আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করিয়েছিলেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে, মুনাফিকদের খপ্পরে পড়ে আমরা এই যুদ্ধে আপনার আনুগত্য করতে পারি নাই। 3 জন সাহাবী রাসূলের আনুগত্য করতে পারেন নাই। তারা বলতেছে, ওগো নবীজি, কিন্তু আমরা বুঝতে পেরেছি এই যুদ্ধে যে আমরা যাইতে পারি নাই, আপনার আনুগত্য করতে পারি নাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ না করে, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমরা তো জাহান্নামে চলে যাব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকরা তো কোনো সময় ক্ষমাও চায় না। তোমরা 3 জন বুঝতে পেরেছো, তোমরা ফিরে আসছো, তোমাদেরকে স্বাগত জানাই, কিন্তু অপরাধ তোমরা আমার কাছে করো নাই। আমি আমার ইচ্ছামতো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাই নাই। তবুকের যুদ্ধে আল্লাহ তাআলা আমাকে যেতে বলেছিলেন, আমি গিয়েছিলাম, তোমরা যাও নাই। অপরাধ আমার কাছে না, আল্লাহ তাআলার কাছে করেছো। কাজেই যতদিন পর্যন্ত না আল্লাহ তাআলা পরবর্তী নির্দেশনা না দিবেন, ততদিন পর্যন্ত আমি নবীজি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। এবং নবীজি একটা খুতবা দিয়ে দিলেন, ওরে শুনে রাখো, আমার এই যুদ্ধে 3 জন সাহাবী তবুকের যুদ্ধে যাইতে পারি নাই, আমার আনুগত্য করতে পারি নাই, তারা ইসলামের আনুগত্য তারা করতে পারে নাই, তাদেরকে আমি কি মাফ করব? আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত তাদেরকে মাফ না করবে, পরবর্তী নির্দেশনা না আসবে, ততদিন পর্যন্ত এই 3 জনের সাথে সালাম দেওয়া যাবে না। 3 জনের সাথে কোনো লেনদেন আমাদের থাকতে পারে না। সামাজিক লেনদেন, যাবতীয় লেনদেন, সব কিছু থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে। আল্লাহর নবী এই খুতবাটা দিয়ে দিলেন এবং বললেন, মুনাফিকরা তো ফিরে আসে না, তোমরা ফিরে আসছো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিতে পারে। আমার ভাইয়েরা, আজকে আমার সামনে যারা আছেন, মসজিদে আমরা থাকি, মাদ্রাসায় আমরা থাকি, খানকায় আমরা থাকি, মাহফিলের ময়দানে আমরা থাকি, কিন্তু যুদ্ধের ময়দানে আমরা থাকি না। আমরা অনেকেই চাই না আল্লাহর কোরআন দিয়ে এই সমাজটা পরিচালনা হোক। আমার মুসলমান ভাইরা, এইরকম চিন্তা চেতনাওয়ালা মানুষ কিন্তু রাসূলের জামানায়ও ছিল। আপনি তো এই মসজিদে নামাজ আদায় করেন, রাসূলের পিছনে নামাজ আদায় করেছে, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব,
এইরকম মসজিদে নামাজ আদায় করেছে। আপনি আমি তো রসুলের মতো পাঞ্জাবি গায়ে দেওয়ার চেষ্টা করি। কেমন রসুল পাঞ্জাবি গায়ে দিয়েছিলেন এটা আমরা জানি না, কিন্তু যারা রসুলের সাথে থেকেছে, রসুল যেভাবে পাঞ্জাবি গায়ে দিয়েছে রসুলের মতো পাঞ্জাবি তারা গায়ে দিয়েছে, রসুলের মতো দাড়ি রেখেছে, রসুলের মতো মাথায় পাগড়ি বেঁধেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যে সময় কথা বলতেন, তারা পরিচালনা করতেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর নবী যদি কোনো জায়গায় যাইতেন, তারা রাহবার হিসেবে কাজ করতেন। এমন একজন ব্যক্তি নাম হলো তার আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছাকাছি থাকতেন, আল্লাহর নবীর এত ভালোবাসতেন। নবীজি একদিন ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাটা শোনার পরে আর দেরি করলেন না, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নিজের ছেলের নাম পাল্টিয়ে দিলেন আব্দুল্লাহ, আরেক ছেলের নাম দিলেন আব্দুর রহমান, তার ছেলের নাম দিলেন আব্দুল্লাহ। এভাবে পুরো ফ্যামিলির নামটা আব্দুল্লাহ আব্দুর রহমান দিয়ে ভরে দিলেন। বলি সুবহানাল্লাহ। সে চিন্তা করতেছে আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, সবার নাম পাল্টিয়ে দিলেন। রাসূলকে কি কম ভালোবাসতো? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার ছেলে একজন ভালো ইমানদার, নাম হলো তার আব্দুল্লাহ। আমার ভাইরা, দাড়ি দিয়ে পাঞ্জাবি দিয়ে নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কিনা, এই একটা ঘটনা বললেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, গো নবীজি, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই আর দুনিয়াতে নাই। আল্লাহর নবীর সামনে যে সময় আব্দুল্লাহ এভাবে বলতেছেন, আল্লাহর নবী বলতেছে, আব্দুল্লাহ তুমি শান্ত হও, তুমি ধৈর্য ধারণ করো। আমি তোমার সামনে দাঁড়ানো এমন একজন নবী, আমার জন্মের পূর্বে আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার পিতার আদর আমি পাই নাই, আমার পিতাকে আমি দেখি নাই। ওরে আব্দুল্লাহ, তুমি শোনো, আমি দুনিয়াতে একদিন থাকবো না, তোমার আব্বা চলে গিয়েছে, তুমি ধৈর্য ধারণ করো। আব্দুল্লাহ বলতেছে, নবীজি, আমার আব্বার ইন্তিকালের পূর্বে আপনার কাছে 3টা ওসিয়াত করেছে। আমি সন্তান হিসেবে আপনার কাছে আসছি, আমি চাই এই 3টা ওসিয়াত আপনি পূরণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইকে আমি মাফ করে দিয়েছি। তখন আব্দুল্লাহ বলতো, নবীজি, আমার আব্বার 1 নাম্বার ওসিয়াত ছিল, আমার আব্বা মৃত্যুর পূর্বে আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সালামের জবাবটা সাথে সাথে দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমার আব্বার 2 নাম্বার ওসিয়াতটা বলে দাও। আব্দুল্লাহ বলতে, নবীজি, আমার আব্বার 2 নাম্বার ওসিয়াত হলো, আমার আব্বার ইন্তেকালের পরে আমার আব্বাকে যে কাফনের ব্যবস্থা করা হবে, আমার আব্বা ওসিয়াত করে গিয়েছে আপনার গায়ের সাথে লেগে থাকা একটা জামা দিয়ে যেন আমার আব্বার কাফনের ব্যবস্থা করা হয়। বলি সুবহানাল্লাহ। নবীজি কোনো কথা বললেন না, নিজের গায়ের উপর থেকে 2টা জামা তিনি নিজে খুলে ফেললেন। 2 নাম্বার যে জামাটা ছিলেন, আমরা যেমন পাঞ্জাবির ভিতরে গেঞ্জি ব্যবহার করি যাতে ঘাম মুবারক লাগানো থাকে, আল্লাহর নবীর 2 নাম্বার গেঞ্জি আকারে যে জামাটা ছিল, ওই জামাটা তিনি খুললেন এবং যাতে নবীর ঘাম মুবারক লাগানো ছিল ওই জামাটা খুলে দিয়ে আব্দুল্লাহকে বললেন, যাও তোমার আব্বার কাফনের ব্যবস্থা করে ফেলো। 3 নাম্বার ওসিয়াতটা বলে দাও। আব্দুল্লাহ বলতেছে, গো নবীজি, আমার আব্বার 3 নাম্বার ওসিয়াতটা ছিল, আমার আব্বার জানাজা নামাজের ইমামতিটা আপনাকে করতে হবে। আল্লাহর নবী বললেন, ওরে আব্দুল্লাহ, যাও যাও, কাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, আমি নবীজি জানাজার জন্য আসবো। আব্দুল্লাহ চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীজি প্রস্তুতি নিচ্ছেন জানাজা নামাজের জন্য। সাহাবীদেরকে তিনি জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন, জানাজার নামাজের জন্য যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জামাতে ধরলেন পিছন থেকে। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিয়েছেন, তিনি বলেছেন, আমি যে ওই দিন কোন কারণে কিসের পাওয়ারে বিশ্ব নবীর জামাটা ধরেছিলাম আমি ওমর জানি না। আজ যদি ওই দিনের কথা স্মরণ করি, আমি ওমরের বুকটা ভয়তে থরথর করে কাঁপতে থাকে। কি কারণে ধরেছিলাম আজও পর্যন্ত আমি জানি না। আল্লাহর নবী ওমর বলতে, নবীজি, কার জানাজা নামাজ পড়ার জন্য আপনি যাচ্ছেন? কাফেররা আপনাকে যে ক্ষতি করে নাই, কাফেররা আপনাকে যে কষ্ট দেয় নাই, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই আপনাকে তার চাইতে বেশি কষ্ট দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আপনার মতো টুপি পরিধান করেছে, পাগড়ি পরিধান করেছে, পাঞ্জাবি পরিধান করেছে, দাড়ি রেখেছে, কিন্তু সব সময় সে চাইতো
আল্লাহর এই জমিনে যেন কোরআন প্রতিষ্ঠিত না হয়। সে সব সময় আমাদের কথাগুলো মুনাফিকদের সাথে বলতো, সব সময় মুনাফিকদের দলের ভিতরে শেষ থাকতো। এই সমাজের নেতা হন আপনি, এটা সে চাইতো না। কোরআন দিয়ে বিচার হোক, এটা সে চাইতো না। কোরআন দিয়ে এই সমাজটা পরিচালনা হোক, এটা সে চাইতো না। আপনি তার জানাজা নামাজের জন্য যাবেন না। আল্লাহর নবী বলতেছে, আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ওহী না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে কেউ ধরে রাখতে পারবা না। কেননা আমি আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে গিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই হা করে শুয়ে আছেন। মৃত অবস্থায় অনেকের মুখ খোলা থাকে, বন্ধ হয় না। এরকম থাকে কি থাকে না? আল্লাহর নবী দেখার পরে আল্লাহর নবী নিজের মুখ থেকে লালা মুবারক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঠোঁটে লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে চাপ দিলেন। সাথে সাথে তার ঠোঁটটা লেগে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার মুখটা লাগানোর পরে জানাজা নামাজের ইমামতিটাও করলেন বিশ্বনবী নিজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাফনের পরে আল্লাহর নবী হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরা বর্ণনা করতেছেন আল্লাহর নবী ওই দিন যে কি পরিমাণ চোখের পানি ঝরিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আগে এবং পরে যত সাহাবী ইন্তেকাল করেছে, কারোর কবরের পাশে দাঁড়িয়ে বিশ্বনবীকে এত কাঁদতে আমরা দেখি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেছেন, কেঁদে কেঁদে, ওগো মালিক, আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দিয়েছি, আপনিও তাকে মাফ করে দেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। হাত উঠানো অবস্থায় আল্লাহ তাআলা সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে কারিমা দিয়ে দিয়েছেন, শুনুন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন, নবী, এই ধরনের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করা আর না করা তাদের জন্য সমান। নবী, তার জন্য যদি তুমি ৭০ বার দোয়া করো, আমি রব্বুল আলামিন আজকে তার দোয়া তোমার জন্য কবুল করব না। আজকে তোমার দোয়া আমি তার জন্য কবুল করব না। তাহলে একটাবার আমি প্রথম থেকে বলি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সালামের জবাব দিয়েছেন কে? কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে বিশ্বনবীর জামা, তার ঠোঁটের মধ্যে লাগানো বিশ্বনবীর লালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজে নবীজি রাস্তা দিয়ে চললে আকাশের মেঘমালাগুলো ছায়া দিয়েছে। যে নবীর দিকে এতিম বাচ্চারা তাকালে পিতা হারানোর বেদনা ভুলে গিয়েছে, যে নবীর দিকে বিধবারা তাকালে স্বামী হারানোর বেদনা ভুলে গিয়েছে, ওই নবীজি দোয়া করতেছে। আল্লাহ তাআলা বলতেছে, নবী, তার জন্য একবার না, যদি তুমি ৭০ বার দোয়া করো, তার জন্য তোমার আজকের এই দোয়া আমি কবুল করব না। তাহলে একটাবার চিন্তা করো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তার অপরাধ কিন্তু বেনামাজি ছিল এমনটা না, তার অপরাধ তার মুখে দাড়ি ছিল না এমনটা না, তার গায়ে পাঞ্জাবি ছিল না এমনটা না, সে কোরআন জানতো না এমনটা না, সে রাসূলের সাথে থাকতো না এমনটা না, সব কিছু তার ভালো ছিল। অসুবিধা হলো সে ছিল মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে সব সময় চাইতো কোরআনের বিরুদ্ধে শক্তিটা, সে যেন সব সময় কোরআনের বিরুদ্ধে যে শক্তিটা রয়েছে সেটাই যেন এই সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়। আল্লাহর নবী যেন এই সমাজের নেতা না হতে পারে। আল্লাহর নবী হাত নামিয়ে মনটা খারাপ করে বাড়ির দিকে চলে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হাজির হয়ে গেলেন আর একটা আয়াত নিয়ে। সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা নাযিল করে দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি
রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন নবী, আর আগামীতে এই টাইপের যদি কেউ ইন্তেকাল করে, তারা জানাজা নামাজ তো দূরের কথা নবী, তাদের কবরের পাশেও তুমি দাঁড়াবে না। তার অপরাধ কিন্তু ছিল বেনামাজি না, নামাজি ছিল। ওই টাইপের ওই চরিত্রের কোন মানুষ যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলার হাবিবকে বলে দিচ্ছে তার জানাজা নামাজ তো দূরের কথা, তার যেইখানে কবর দেওয়া হবে তার কবরের পাশেও দাঁড়ানো যাবে না। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অপরাধটা ছিল সে চাইতো না আল্লাহর দিন সমাজে প্রতিষ্ঠিত হোক, সে এটা চাইতো না। কিন্তু এমনটা যদি হয়ে যায়, যদি এমনটা হয়ে যায়, আমরা তো চাই না, তো চাই না, বরং যারা চায় আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিই। এক শ্রেণীর মুসলমান আছে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, সব কিছু করে, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। আব্দুল্লাহ ইবনে সে শুধু চাইতো না, আর বরং আমরা চাই না তো চাই না, বরং যারা চায় তাদের বিরুদ্ধে আমরা তাদের উপরে আমরা হামলা করি, তাদের বিরুদ্ধে আমরা মামলা দেই, তাদের বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষী দেই, তাদের ঘর বাড়ি আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আমরা চাই না তো চাই না, বরং যারা চায় তাদের উপরে আমরা জুলুম করি। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যদি না চাওয়ার কারণে যদি আল্লাহর জাহান্নামে যাইতে পারে, তাহলে আমরা যারা চাই না তো চাই না, যারা চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা যদি অবস্থান নেই, কোন চিন্তায় আমরা জান্নাতে যেতে চাই এটাই তো আমার বুঝে আসে না। জান্নাতটা এমন সোজা নয়। আল্লাহ তাআলা বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে নিয়েছে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দিব, অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না। অর্থাৎ আপনার মতো আমার মতো ঈমানদার কিন্তু সে যুগেও কম ছিল না। আপনি যখন ঈমানদার বলে দাবি করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আমার উপরে পরীক্ষা চলে আসবে। এই পরীক্ষা অর্থের পরীক্ষা হতে পারে, এই পরীক্ষা স্বার্থের পরীক্ষা হতে পারে, এই পরীক্ষা জীবনের পরীক্ষা হতে পারে। যাবতীয় বিষয়গুলো দিয়ে আল্লাহ তাআলা যত পরীক্ষার ঘোষণা দিয়েছেন, সব পরীক্ষা আপনার উপরে আমার উপরে আসবে। যতক্ষণ না পর্যন্ত আপনার উপরে আমার উপরে পরীক্ষা আসবে না, ততক্ষণ চিন্তা করবেন আমরা মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলে হয়ে গিয়েছি। পরীক্ষা আপনার উপরে আসবে। আমার ভাইয়ের, তাহলে যে কথা বলতেছিলাম, তাবুকের যুদ্ধে 3 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাননি, আল্লাহর নবী তাদের সাথে সর্বপ্রকার সম্পর্ক ছেদ করে দিলেন। যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নির্দেশনা আল্লাহ তাআলা না দিবে, ততদিন পর্যন্ত তাদের সাথে কোনো কথাবার্তা চলবে না। কাব বিন মালিক বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরের বাইরে থেকে স্ত্রীকে ডাক দিচ্ছে, স্ত্রী ঘরের ভিতরে থেকে জবাব দিচ্ছে, গো প্রাণের স্বামী, আপনার ঘরে আপনি আসবেন এটা আমিও জানি, কিন্তু আল্লাহর নবী যে খুতবা দিয়ে দিলেন আপনি তবুকের যুদ্ধে যাননি, আপনি তো মুনাফিক হয়ে গিয়েছেন। ওগো প্রাণের স্বামী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনার সাথে আমি সম্পর্ক স্থির রাখতে চাই না, কিন্তু আপনার ঘরে যদি আপনি প্রবেশ করেন, পিছন দরজা দিয়ে আমি আমার আব্বার বাড়িতে চলে যাব। কাব বিন মালিক ঘরে ঢুকলেন না, ঘর থেকে বাইরে চলে যাচ্ছেন। এমন সময় তার 3টা সন্তান খেলাধুলা করতেছে। 7 বছর, 9 বছর বয়স, আর একটা 6 বছর বয়স। এই যে বয়সের ব্যবধানে ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা খেলা করতেছে। কাব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে তাদেরকে ডাক দিচ্ছে, ওরে আমার সন্তানেরা, তোমরা শোনো, আমি আর বাড়িতে থাকবো না। আল্লাহর নবী যে ঘোষণা দিয়ে দিলেন, আমি যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশনা না আসবে আমি আর বাড়িতে আসবো না। আসো, যাওয়ার আগে তোমাদেরকে একটু কোলে নিয়ে আদর করে যেতে চাই। 3টা সন্তানের যে সন্তানটা একটু ভালো মতো বোঝে, ওই সন্তানটা তার পিতাকে বলতেছে, গো পিতা, আপনি আমাদের পিতা, আমরা আপনাকে অস্বীকার করতে পারি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়ে দিলেন, আপনি তো মুনাফিক হয়ে গেলেন, আপনি তো তবুকের যুদ্ধে যাননি। আমার ভাইরা, যে 3 জন সাহাবীর কথা বলতেছি, এই 3 জন সাহাবী উহুদের যুদ্ধে গিয়েছেন, বদরের যুদ্ধে গিয়েছেন, খন্দকের যুদ্ধে গিয়েছেন, শুধুমাত্র একটা যুদ্ধে যাননি, সেটা হলো তবুকের যুদ্ধে। কিন্তু না যাওয়ার কারণে যে ভুল হয়েছে বুঝতেও পেরেছে, ফিরে এসেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ মাফ না করলে আমি তোমাদেরকে মাফ করতে পারি না। ওই 3টা সন্তান বলতেছে, গো পিতা, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা সন্তানেরা আপনার কোলে উঠতে পারি না। কাব বিন মালিক তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, সন্তানদেরকে কোলে দিতে পারলেন না, বাড়ি থেকে চলে গেলেন 3 কিলোমিটার দূরে। তারপরে হেলাল ইবনে উমাইয়া
বয়স হলো তার 69 বছর। তিনি আর কোথায় যাবেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মসজিদে নববীর মধ্যবর্তী একটা পিলারের সাথে তিনি নিজেকে নিজে দড়ি দিয়ে বাঁধছেন। দড়ি দিয়ে নিজেকে নিজে বেঁধে ফেলেছেন। কি এমন অপরাধ আমি করে ফেললাম? একটা যুদ্ধে আমি কেন গেলাম না? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? নিজেকে নিজে যখন বেঁধে ফেলেছেন, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। তার যেইখানে বেঁধেছে সব জায়গায় দড়িগুলো আস্তে আস্তে করে সেইখানে ঘা হয়ে যাচ্ছে, রক্ত হয়ে যাচ্ছে, পুজ হয়ে যাচ্ছে। এমন সময় ওই বাঁধনটা এক জায়গা থেকে খুলে এক জায়গা থেকে খুলে অন্য জায়গায় বেঁধেছে। যেখানে বেঁধেছে সেইখানে আবার ওইভাবে দাগ হয়ে যাচ্ছে, রক্ত পুজ বেড়ে যাচ্ছে। এইভাবে করে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, 50 দিন পার হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করতেন, কিন্তু যে সময় হেলাল ইবনে উমাইয়ার চেহারার দিকে তাকাইতেন, বিশ্বনবী তার মুখটা নিচু করতেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একে অপরের সাথে কথা বলতে বলতে তারা মসজিদে যাইতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখনই হেলাল ইবনে উমাইয়াকে দেখতেন তখনই তারা মুখটা নিচু করতেন। আল্লাহর নবীজিকে সালাম দিলে নবীজি সালামের উত্তর দিতেন না। এমন সময় হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই সময়ের দিনগুলো যে আমার কত কঠিনভাবে কেটেছে আল্লাহই ভালো জানে। 1 দিন 2 দিন 50 দিন পার হওয়ার পরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা তাওবার 118 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে বলতেন, নবী ওয়া আলা সালাসাতিল্লাযীনা কুল্লিফু হাত্তা ইযা তাকাত আলাইহিমুল আরদ। আল্লাহ তাআলা বলেন, নবী ওই 3 জনকে আমি রব্বুল আলামিন ওই 3 জনের কান্না শুনেছি, আমি আল্লাহ তাআলা ওই 3 জনকে maaf করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী ফজরের নামাজের পরে চলে গেলেন কাব বিন মালিকের বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে কাব বিন মালিক বলে ডাক দিলেন। চিন্তা করলেন তিনি মনে হয় ঘরে আছেন। কাব বিন মালিক জবাব দিন না। যখন জবাব দিন না, তার স্ত্রী বলতে, যখন নবীজি আপনি যেদিন ঘোষণা দিয়েছেন তারপর থেকে আমার স্বামী আর ঘরে আসে নাই, সন্তানগুলো কান্নাকাটি করতেছি। আল্লাহ নবীজি কি বলতেছে, গো নবীজি 50 দিন হয়ে গেল আব্বার আদর আমরা পাই নাই, আমাদের আব্বা কোথায় আছে জানি না। আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন, সাহাবীরা অস্থির হয়ে গেলেন, আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন। কাব বিন মালিক কোথায় গেল? কাব বিন মালিক খুঁজতে খুঁজতে যে দেখেন প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, 50 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে গেলেন, যে দেখলেন তিনি বাড়িতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খুঁজতে খুঁজতে তিনি চলে গেলেন বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। তিনি সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বিন মালিক তুমি মাথা উঠাও, আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে আসলেন মসজিদে নববীতে। এসে দেখেন হেলাল ইবনে উমাইয়া তিনি নিজেকে যেভাবে বেঁধে রেখেছিলেন, প্রত্যেকটা দড়ি যেখান দিয়ে গিয়েছে সব জায়গায় রক্ত পুঁজি আটকে গিয়েছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে তার বাঁধনটা খুলতেছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আপনি আমার সাহাবী হেলাল ইবনে উমাইয়াকে maaf করে দিন, সুস্থ করে দিন। হেলাল ইবনে উমাইয়া সুস্থ হয়ে গেলেন। এজন্য আমার ভাইয়ের, আমার আলোচনার বিষয়বস্তু ছিল তওবা। আপনি আমি যত বড় গুনাহ করি না কেন, আপনি আমি যদি ফিরে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই তওবা কবুল করে দিবেন। আসুন, আমাদের দ্বারা যেন আর জীবনে কোনো গুনাহ না হয়, আল্লাহ তাআলা যেন আমাদের maaf করে দেন। সকলেই বলছে আমিন। সাতক্ষীরাবাসী, আপনাদের আওয়াজ আমি প্রথম থেকে যেটা আশা করেছিলাম সর্বশেষ সেটা আমি পেলাম না, কিন্তু এই জাতি এই যে 15 বছরের ভিতরে যত জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, সবচাইতে বেশি জুলুম নির্যাতন কিন্তু শিকার হয়েছে সাতক্ষীরাবাসী। এটা আপনারা মানেন? এই জেলার ভিতরে কিন্তু সবচেয়ে এই যে রাস্তাগুলো শহীদের রক্তে রঞ্জিত রাজপথ, এই রাস্তাগুলো হলো শাহাদাতের রক্তে রঞ্জিত রাজপথ। আমার ভাইয়েরা, আমি সর্বশেষ আমার আলোচনায় একেবারে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই, বাঙালি জাতি, মুসলিম জাতি, তারা রক্ত দেওয়ার নেশা এখনো পর্যন্ত তাদের শরীর থেকে যায় নাই। 1952 সালে ভাষার জন্য রফিক, শফিক, সালাম, বরকতের জীবনের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলা ভাষা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? 71 সালে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীন দেশ পেয়েছিলাম।
কিন্তু দেখতে দেখতে 50টা বছর পার হয়ে গেল, স্বাধীন দেশ আমরা পাইলেও আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? 17 বছর আমরা জালিমের জুলুমের নির্যাতনের শিকার হয়ে 17 বছর পরে আমাদের ভাইরা ছাত্র সমাজ, যুব সমাজ তাদের আন্দোলনের মধ্য দিয়ে, জুলাই আন্দোলনের 5ই আগস্টের মধ্য দিয়ে এদেশ আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, স্বাধীনতার স্বাদ আমরা এখনো পর্যন্ত পাবো না। স্বাধীনতার স্বাদ পাবো আমরা সেই দিন যেদিন বাংলাদেশ এদেশের মানুষের সংবিধান হবে আল কোরআন। আমি আপনাদের কাছে শুনতে চাই, কোনো দলের জন্য না, কোনো নেতার জন্য না, আগামীর দিনে এই বাংলার জমিনে যদি কোরআনকে বাস্তবায়ন করার জন্য কোরআন দিয়ে চোরের বিচার করা হবে, কোরআন দিয়ে ধর্ষণের বিচার করা হবে, কোরআন দিয়ে সমাজটা পরিচালনা করা হবে, এটার স্লোগানে যদি ডাক দেওয়া হয়, সর্বশেষ আমি সাতক্ষীরার জমিন থেকে আবার শুনতে চাই, সেই মিছিলে কারা কারা শরীক হবে, দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।